ও এইবার তো খেলা বাজে গেছে গো। কি করিস দেখো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়ছি রাতের বেলা, তাও আবার কিন্তু গভীর রাত্রে, তাই তো? একদম। আর আজকে কিভাবে মাছটা ধরা হবে? আজকে খেওলা জাল দিয়ে মাছ ধরা হবে। একদম খেওলা জাল খাওয়ানো হবে, আর পার্শে মাছ ধরা হবে, পার্শে চিংড়ি এইটা ধরা হবে। তো একদিন তো লাগাতার বসি দেওয়া হচ্ছে, টুকটাক ভালোই মাছ হচ্ছে। আর আজকে কিন্তু চলে আসি অন্ধকার রাত্রেবেলা পার্শে মাছ ধরতে, কেননা পার্শে মাছ ধরার মজাটা হচ্ছে গভীর রাত্রেবেলা, পুরো একদম অন্ধকার থাকবে চারিদিকে, তাতে করে কিন্তু পার্শে মাছটা ধরা যায় ভালো। দিনের বেলা তো পার্শে মাছ খুব চালাক, দিনের বেলা ধরা যায় না। তো আজকে কিন্তু খেওলা জাল খেবি, পার্শে মাছ ধরাবে, তাও আর কিন্তু সেই পরিমাণে, তাই জামাই? তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। দেখা যাক কি হয়। ঠিক মতো ঘেরা পড়ে নষ্ট না। একটা কাঁকড়া, দুটো পাশে, দুই তিনটে চিংড়ি। আচ্ছা 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 আচ্ছা, মাছ আছে, মাছ আছে, এইখানেই মাছ আছে। নোংরা খুব সাইডে। এরম সেজের পাশে পড়বে। বড় মানে লেভেলের পাশে। ভাজা, ভাজার এখন একটা নতুন রেসিপি করা যায় না? হ্যাঁ বলো, খাওয়া যায়। পান্তার সাথে কিন্তু পাতায় ভাজাও ভালো লাগে। পাতা ভাজা তো যে কোনো ইসের আর পান্তার সাথে সে তো জমে যাবে এমনিতে। আরে পাশে পাতা ভাজা করতে পান্তার সাথে। এর মাছ সাইজটা বড়। আর কি করবো ঝিলিক কাটলে? পড়ে যাও, পড়ে যাবে না, পড়ে নোংরা না প্রচুর। তো আরে একটা ব্যবসা মতন গরম দিছে, আর এই গরমের জন্যই তো সেই গরমে তুমি গেঞ্জি খুলে ফেলেছো। বিরাট গরম লাগছে, একদম বিশাল গরম। ময়লা প্রচুর, বুঝলি তো। ও এইবার তো খেলা বাজে গেছে গো, খেলা বাজে গেছে, খেলা বাজে গেছে। এই তো এই তো এই তো এই তো চরের উপরে রেগে উঠে গেছে। খেলাতে এইবার বাজে গেছে, এইবার তো খেলা বেঁধে গেছে। খেলা তো বাজছে, আর ওইদিকে আকাশেও খেলা বাজছে। হোক, আকাশে তো খেলা হবে, আকাশের খেলা তো হবে। কি করিস দেখো। চলে আসো, সঙ্গে চলে আসো। জামাই কি বাদাইছে, তো এক খাও তো পুরো একদম চাপে বাইরে গেছে, চাপে মানে চাপে। ওই সাথে পাশে আছে না, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করে বসতে। আবার জামাই যখন প্রথমে ছাড় দিল, সে ওইখান থেকে চড় করতে করতে সে চরের দিকে উঠে গেছে মাছটা। চর যে লাফাচ্ছে মাছ। এই সাইডটা যেমন ঘুরে দেখো না, হ্যাঁ এই দিকটা বাদা এই ধরো নেই। ধরো ধরো ধরো। এই সাইডটা
ছাড়া আমি ছুটি পাশে দেখো শুধু শাল দেখো পাতায় ভাজা করতে হবে আর পান্তা দিয়ে খাইতে হবে দলা দলা পাচ্ছে দলা দলা পাচ্ছে এই ধরতে এখন এই গভীর রাত্রে আসা এমনি 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 ঘুম নষ্ট। এই দেখো এইদিকে কি ভাঙান তো পাইছে না ভাঙানো ঘুম নষ্ট করে এমনি এমনি আসি। বোঝা যাচ্ছে না যে পাইছে পড়েছে না ভাঙানো পড়েছে এসব সাইজের দেখো সব মাছ দেখো সব একদম পুরো রাজা মাছ না রাখো 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 চপ 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 সামনে আরো মাছ আছে। আরো মাছ ধরতে হবে সামনেই তো মাছের জায়গা। আরে হ্যাঁ এই তো এই গাছাল দিয়ে আস্তে আস্তে তো খেয়ে দিতে দিতে মাছ পড়বে বাজে আস্তে আস্তে এই আস্তে এই আস্তে লাফাইও না সব নেই। হ্যাঁ সব। পাশে কোনো ছাড়া নেই এত রাত লাগছে পাশে ছাড়বো কি করতে পাশে ধরতে সব পাশে নিয়ে নেবো ছাড়াই দিই হ্যাঁ ছাড়া ঝকঝক করে ছাড়াই দিই আমি পিছন যাই আবার তো মাছ ধরতে হবে হ্যাঁ হ্যাঁ হন ভাই ও দেখো তো কত কত পড়েছে বলো তো। প্রায় 1 কিলো মতন 1 কিলো বেশি পড়ছে না এরকম বেশি না, এরকম যদি 4-5 খাতে পড়ে ব্যাগ ভরে যাবে। না আমার একটু দাঁড়টা ধরা দিচ্ছে দাঁড় ওই সাইডে চলে গেছে আবার মাছ পড়ছে। বলা পিছনে বলা পিছনে না পিছনে না পিছনে না পিছনে না মাথা বড় পড়ছে মাছ তো পড়বে, মাছ পড়বে না। পুরো একদম ধামাকাদার মাছ ধরতে আসছি আজকে রাত্রি অন্ধকারে সাইজ গুলো ভালো এবার। একদম সেই সাইজ আবার না ধূপ করে নিয়ে নাও। মাথারও চাপ কিন্তু সেরকম মাথারও চাপ রয়েছে মাছেরও চাপ রয়েছে এই রাত্রে ধূপ করে ছাড়া আমাদের গতি নেই কোনো। কোনো গতি নেই নদীতে এখন কোনো গতি থাকছে না এই পা জ্বালায় দিচ্ছে। বড় বড় সাইজের মাছ ঝকঝক করে খারাপ এবার মাছের সাইজ ভালো বুঝলি তো। এবার সাইজটা একটু পাকা সাইজ না পাকা সাইজের তো সকালবেলা খাচ্ছি পান্তা দিয়ে শুধু মনের ভিতর পান্তা মাছের কথা উঠছে পাঁচটা পান্তা হ্যাঁ ভাই ও চলো সামনে চলো। হ্যাঁ মোহন দুটো সাইডে পড়েছে বুঝলি তো। লাল সাদা দুটো সাইড পড়েছে এবার সাইজ ভালো মনে হয়। সাইজ ভালো না হুম হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে পড়ুক, বৃষ্টি পড়লেই তো আরো 500 মাছ হবে। পড়ুক পড়তে লাগবে বৃষ্টি, বৃষ্টির ভিতরে আজকে সারা রাত মাছ ধরবো। বৃষ্টির ভিতরে একটু মাছ ধরা হবে এই তো বড় বাগদা মোটামুটি 15 গ্রাম। দেখো রাখো 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 রেখে দাও, ওটা মোটে বাইরে বের করে না। এই দেখ এবার যাও দেখি লাফাও কিরকম। বুঝছো তাও মিট যাচ্ছে না। ঘিরেছে 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 পার্শে মাছ না বিশাল চালাক।
আমার যদি একটুখানি শুনিছে এখন যদি বৃষ্টি হয় তো তাহলে 5 মাস পরে না। এই মোহন ভাই ও যত সামনে যাচ্ছে তত মাছের সাইজ বাড়তেছে। পাচ্ছে না আরো বাড়বে, আরো সামনে যাবো আরো বাড়বে। যাবো হ্যাঁ হ্যাঁ যাবো। এখন তো সকাল হয়ে যাচ্ছে, সবাই যে যার নিজেদের কাজে ধরে। ও দেখো লাইট দেখা যাচ্ছে, ও ওপারটায় লাইট দেখা যাচ্ছে, সব কাঁকড়া মাছ বেরোচ্ছে। সকাল হয়েছে চারিদিকে এটাই তো আস্তে আস্তে- আমাদের এই জায়গার লোকের রুটি রোজগার। আমাদের এখানে মেন রোজগারই হচ্ছে তো নদী, নদী নদী খাল করেই তো আমাদের জীবন জীবিকা। সকাল হতে বেরোবেই না। সকাল হয়েছে আর সব শুরু হয়ে গেছে কাজ বাজ, যে যার কাজে ব্যস্ত। সারা গাঙে মাছ, আরে হ্যাঁ এখন মাছের সব কোনো খেলাতে মিস আছে একটা দেখলে পড়তে যায়। মোহন ভাই একটা ধূপকাঠি দাও। বোন বলো এবার ভালোই শিং মাছ করে বুঝলি তো। ইংরেজ পড়বে না, হুম। ইংরেজ এখন পাওয়া যাচ্ছে না, আর যার দাম চাচ্ছে তা সে কিনে খাওয়ার মতন হচ্ছে না। কিনে খাবো না, তোর জন্যই তো আসছি তো নদীতে। ওই জন্যই তো আছে চিংড়ি পাশে সব ধরে। চিংড়ি ধরবো, পার্শে ধরবো, ছেলে ধরবো, তীরে ধরবো। সব ধরবো, নদীতে এখন মাছ রয়েছে, সব মাছই ধরবো এখন। ওটা চিংড়ি। বোন ও আসলে সাইজ কিন্তু সেই সাইজ। এক এক করে আসলে সাইজ বাড়তেছে, আর বৃষ্টির সাইজ ওদিকে বাড়তেছে। মোহন ভাই ও আগে পিছনে 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 হেভি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যেরকম মাছ পড়ছে আর সেরকম বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এক এক করে এখন আর এইরকম বা জাল খাওয়াতে খাওয়াতে সামনে যাই, কেননা বৃষ্টির সময় কিন্তু আবার পার্শে মাছের পরিমাণটা একটু বেশি হয়। তো এখন সামনে যাই আস্তে আস্তে খাওয়াতে খাওয়াতে, আর দেখা যাক কেমন কি পার্শে মাছ হয়। আর বৃষ্টিতে কিন্তু বেশিক্ষণ ভিজে থাকা যাবে না, কেননা রাত মানে রাত্রে তো ঘুম এমনি নষ্ট হয়েছে, আর বৃষ্টিতে ভিজে আর শরীরটা খারাপ করতে চায় না, তাহলে এরপরে তো ভিডিও বন্ধ হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে সবাই। চলো এখন আস্তে আস্তে জাল খাওয়াতে একদিন মাছ ধরে হ্যাঁ একদিন মাছ ধরে আর 3 দিন বসে থাকার কোনো মানে হয় না। চলো পার্শে মাছ, তো পার্শে মাছ ধরার মজাটা কিন্তু আলাদা, বৃষ্টির ধরে পার্শে মাছ ধরার মজাটা কিন্তু ভালোই আসছে। তো এক এক করে সামনে যাতে লেগে দেখা যাক কি হচ্ছে। এই সামনে মাছ ছিল বুঝছে, কিন্তু চরের মাছ তো একটু সাইজটা ছোট না ওই জামাই বলুন। তাহলে যখন তো গেলাম আবার ফিরে আসলাম, হ্যাঁ বৃষ্টির জন্য নাহলে তো আরো সামনে যেতাম। চলো সামনে যদি পাই এবার। হ্যাঁ যেটা খাওয়াতে খাওয়াতে আছে ওর ওদিকে যাই খাওয়াতে খাওয়াতে আর তো চারটে পড়ে পড়লে এখানে পড়বে। হ্যাঁ পড়েছে কটা, নোংরা পড়ছে তো বলছি। কোন জায়গায় অনেক রিস্ক নিয়ে জালটা ফেলা হয়েছে, অনেকটা বেঁধে গেছে বেঁধে গেছে, সামনে 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 সমস্যাই একটাই জায়গা। খাওয়া যদি ভালোভাবে পড়ে এখন পড়বে একবার কিলো বিক্রি করে ধরে রাখো ধরে রাখো মন ভাই ধরে রাখো, সামনে মাছ। সামনে গাছগুলো মাছ মানে মাথাটা একটু নামে দিকে আছে না। কোথায় টুকু নিচ্ছি আমি ভাই।
কি এটা এটা সরু 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 এই দুটো মাছটা কাঠের কানা কানা পড়েছে, খারাপ করেনি। দেবীদের যে কটা পড়ে সে কটাই আমাদের। আরে হ্যাঁ মোহন নতুন মাছ পড়েছে দেখো। নতুন হ্যাঁ দুটো মাছ। সাইজ ভালো হয়েছে, ভালো সাইজ হয়েছে। একদম সেই টেস্টি হবে। কেন ভাই ও একটা নতুন কাঁকড়া পড়েছে, ও কাঁকড়া রে, এর যে টক খাতে যে কি স্বাদ লাগে, কেওড়া দিয়ে কেওড়া দিয়ে আবার ওই তেঁতুল, পুরনো তেঁতুল, ওই তেঁতুল দিয়ে ছেড়ে দিয়ে। যা ছেড়ে দাও, কাটে দাও, যা। আমরা এই বছর বাংলার পাড়ে যাই 1 কিলো 2 কিলো করে কত মাছ, রুসো মাছ, চিত্রে মাছ। আর একটা চিত্রে হ্যাঁ 1 কিলো 2 কিলো, তাই কি কিশোররা থালার মতো থালা। হ্যাঁ ফুল থালা। আর বাংলাদেশে ওই পায়রা চাষা খুব দাম কিন্তু। একটু জাল খাতে খাতে সকাল হয়ে যেতে। হুম। বৃষ্টির জন্যই অতটা মজা আছে। মেঘগুলি না থাকতো আকাশে পড়ছে মা, দাঁত নেই বুঝতে। কই দাঁত নেই কই। না সেরকম পড়েনি। বন্ধুরা দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেছে, আর বেশি না 2-1টা খাও দেবো, চরের দিকটা আইছি 2-1টা খাও দেবো, তারপরে কিন্তু চলে যাবো আমরা আমাদের ঘাটে। যাবাই যাও দেখি 2-1টা খাও দেখলাম যদি ভালো 500 যা হয়েছে ভালো পাচ্ছি কিন্তু দাও দেখি কি আছে। চলো চলো ঘাটের দিকে চলে যাবে। চলো চলো ঘাটে চলো, ধরো ধরো ধরো, তুমি ধরো আমি ধরছি। ধরি চলে যায় ঘাটে, চলে যায় সকাল হয়ে গেছে। চলো সকাল আগে আর কি করা যাবে। বৃষ্টিতে ভিজেছি, রাত্রে ঘুমই করেছি, তোমার টাকাতে জল দাঁড়ায়নি আর আমার মাথা চুল ভিজে। হ্যাঁ টাকটা হয়ে লাভ হয়েছে, আর টাক হওয়ার কারণ হচ্ছে সে দিদিমার বছরকে কাজ ছিল, সেই কাজের জন্য টাক হতে হয়েছে। তো চলো এখন ঘাটে যাই, আর ঘাটে গিয়ে কিন্তু সম্পূর্ণ মাছটা দেখাবো। চলো দেখি, তোলো দেখি কাকা, দেখি কিরম তুলতে যাও। হলো না মিস্টেক। বন্ধুরা ঘাটে চলে এসেছি, আর ঘাটে আসে কটা দাদাদের পাইছিলাম, তাদের দিয়ে আগে নৌকোটা তুলে নিয়েছি। আর মাছ যা ধরেছি 8.5 জায়গায়, সেই মাছ কিন্তু এই যে আমাদের ব্যাগে রয়েছে। আর এখন মাছটা ঢালবো, আর দেখো কতটা কি মাছ আছে। অনেক পাইছে অনেক। তো বন্ধুরা এই কিন্তু হচ্ছে আমাদের মাছ, 8.5 জায়গায় মাছ ধরেছি। এই যে হচ্ছে মাছ, সাইজ কিন্তু দারুণ সাইজ, আর এই মাছ খেতে কিন্তু সেই স্বাদ লাগবে। এখন বাড়ি যাবো, আর সকালবেলা পান্তার সাথে হবে এই মাছ ভাজা খাওয়া। তো চলো এই মাছ নিয়ে চলে যাবো এখন বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।